তো বরাবরের মতো আজকে আমরা আরেকটা ভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে মেবি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছিলাম, অনেক ব্যাকগ্রাউন্ডের যতভাবে ইউজ করা যায় সেটা দেখাইছি। তো আজকে আবার ওইরকম আমরা আরেকটা প্রপার্টিস নিয়ে ব্যাপক আলোচনা করব। তো সেই জন্য আমরা ওই আমাদের প্রজেক্ট বা ফোল্ডারটা বা আজকের ক্লাসটা আমরা রান করে নেই। তো এটা রান করলাম, অ্যান্ড দেন বেসিক যে কোডগুলো আছে সেটা আমরা লিখে ফেলছি। তো লিখলাম এবং আজকেও বরাবরের মতো আমরা লিখলাম বক্স, এবং সেইটার মধ্যে আমি কোনো কিছু লিখলাম না, শুধু সিএসএসটাকে দিয়ে আমরা প্রপার্টিজ যেহেতু শিখাবো বা কোনো নির্দিষ্ট ডিজাইন করব না। তো এটা হয়ে গেল। এরপরে আমরা এই বক্সটাকে ধরবো সিএসএস এর মধ্যে গিয়া, তো ডট বক্স। আচ্ছা, তো বক্সের মধ্যে আর একটা আমরা জিনিস নিয়ে নেই, সেটা দিলাম ডট ট্রান্সফর্ম। এই নাম দিয়ে আমি একটা করলাম, এটা যে কোনো নাম নিতে পারেন। এটার মধ্যে আমি কিছু একটা লিখলাম, ফর্ম তো তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে এখানে দুইটা ডিপ নিয়েছি, আমরা এই বক্সটাকে ধরে এটা বললাম যে প্রথমে পজিশন দিলাম, পজিশন রিলেটিভ, এটা আপাতত রিলেটিভ দিলাম। টপ থেকে 50% নাড়াইলাম, 50% নাড়ানোতে এটা স্ক্রিনে হয়তো মাঝে চলে যাবে। তারপরে লেফট থেকে, আচ্ছা ওখানে আমরা সেমিকোলন দেইনি, এবং লেফট থেকে 50% দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা মোটামুটি এটার আউটপুটটা একটু দেখাই আপনাদেরকে। এটা আসছে কিন্তু লেফটে আছে, কিন্তু টপ থেকে নড়ে নাই। আমরা দেখি যে যদি আচ্ছা টপ থেকে হয় নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তো আমরা আসলে একটু মিডলে নেই, যদি এইভাবে নয় আমরা ট্রান্সলেট করে নিয়ে যাব। আচ্ছা এইভাবে সরছে না বিদায় আমরা যেটা করব, যদি আমরা অ্যাবসোলিউট দেই, অ্যাবসোলিউট দিয়ে দিলাম, এই যে অ্যাবসোলিউট দিলে কিন্তু এটা পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো এই যে আমরা ইয়াটা করলাম, অ্যাবসোলিউট দিয়ে এটা মিডলে আনলাম, কারণ এটা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ট্রান্সফারের কাজগুলো করে দেখাবে। এখন এই ট্রান্সফার ক্লাসটাকে ধরলাম এবং সেটা আছে বক্সের মধ্যে, বক্স অ্যান্ড ট্রান্সফার। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, ওইটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়াতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন দিয়ে দিলাম এবং এর একটা হাইট ওয়েট দিলাম, হাইট 250 পিক্সেল, না আমরা 300 পিক্সেল, এবং সরি হোয়াইট দিলাম 400 পিক্সেল। তো এটা আমরা দিলাম ভাইয়া। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি যে এরকম হয়েছে।
তো আমাদের মনে হচ্ছে যে এটা একটু বড় হয়ে গেছে, কারণ এটা দেখাইতে কষ্ট হবে। তো যার কারণে আমরা এখানে 200 দিলাম, 200 নয় 100 দিলাম, এবং আমরা ওয়াইড দিলাম হচ্ছে 200। দ্যাটস ইট। ওকে, তো এখন কি আসে, এরকম আসছে। এই জায়গায় এই জিনিসটাকে আমরা কি করতে পারি, ট্রান্সফার যেহেতু প্রপার্টিজটা আমরা শিখাবো, এমন ভাবার কিছু নাই যে ট্রান্সফার মানে ট্রান্সফারই নিতে হবে। ট্রান্সফারের এক নামে একটা প্রপার্টিজ আছে, সেটার অনেকগুলো ভ্যালু থাকে। এটা যে কোনো নামে হইতে পারে, আমি মিল রাখছি যাতে এই বিষয় নিয়ে আলোচনা করছি এটা বোঝানোর জন্য। তো এখন এটার মধ্যে আমরা প্রথমে ট্রান্সফর্ম নিব। ট্রান্সফর্ম নিলে ট্রান্সফারের অনেকগুলো প্রপার্টিজ হয়। তো তার মধ্যে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে রোটেট। তো আমরা যদি রোটেট দেই, এই ব্র্যাকেটের মধ্যে কত ডিগ্রি করব, আমি 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, ঠিক আছে। এই যে আমার 30 ডিগ্রি ঘুরে গেল। এখন আমি চাচ্ছি এটা জিনিসটা হলো এটার উপর হাত দিলেই যেন ঘোরে, বা একটু তাহলে বোঝানো সহজ হবে। আমরা যদি হোভার করি, এটাকে ক্লিক করে আমরা এই হোভার করব। হোভার মিনস হচ্ছে ওটার উপর হাত রাখলে ওই পরিবর্তনটা হবে। তা আমি চাচ্ছি যে এই যে ট্রান্সফর্মটা এটা এই হোভারের মধ্যে দিব, তাহলে কি হবে, আমি যখনই এটাকে এটার উপরে নিব, এটার উপরে নিব, এটা কিন্তু হচ্ছে এবং অনেক দ্রুত হয়ে যাচ্ছে। তো এটা যাতে ভিজিবল করার জন্য, বোঝার জন্য আমরা ট্রানজিশন দিব। কি দিব? ট্রানজিশন। ট্রানজিশনে আমি কত সময় নিয়ে করব সেটা বোঝাচ্ছে। তো আমি এখানে দিলাম 0.5s, দ্যাটস মিন হাফ সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম, এই যে আস্তে করে এরকম হইলো, ঠিক আছে। তো এইভাবে আমি যত ডিগ্রি ঘুরাতে চাই সেটা দিব। তো 360 ডিগ্রি হলে একটা ঘুরলা দিবে টোটালি। তো এইভাবে কমাইতে বাড়াইতে পারবে। এখন আমরা অনেক সময় XY এটা নিয়েও কাজ করতে পারি, তবে সেটা দেখলে অতটা বোঝা যাবে না, মনে হইব চেপে যাবে। আমি যদি বলি Y দিকে 30 ডিগ্রি হবে, তাহলে কিন্তু অতটা বোঝা যাবে না, এটার উপরে মনে হইব একদিক থেকে চেপে গেছে, কারণ একদিকে ঘুরলে এটা যেহেতু 3D না, এই জন্য বোঝা যাবে না। এই জন্য আমরা যদি Y না দিই তাহলে বোঝাই XY দুইটাই, ঠিক আছে। তো এটা গেল রোটেট। এখন আমি রোটেটের পরিবর্তে আমি এখানে স্কেল নিয়ে কাজ করব। স্কেলেরও XYZ আছে, ঠিক আছে। তা আমরা এই জায়গায় হচ্ছে সেটা 3D নিয়ে কাজ করলে তখন টোটালটা দেখাবো। তো প্রথমে আমি দিলাম হচ্ছে 2 মিনস হচ্ছে ওইটা ডাবল হয়ে যাবে, কি ঠিক আছে, মানে এটা যতটুকু আছে তাহলে ওইটা ডাবল। 1 মানে ওইটা, আর 2 মানে ওটা ডাবল। আমি যদি দেই তাহলে ওটা ডাবল পরিমাণ প্রশস্ত হয়ে যাবে, স্কেলিং হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি না এক দিক থেকে হবে, লাইক আমি চাচ্ছি যে এটা শুধু উপরে নিচের থেকে বাড়বে, তাহলে Y দিব। Y মানে উপরে নিচে, ঠিক আছে, হরিজন্টাল। এরপরে আমরা যদি দেই, এই যে দেখেন উপরে নিচে বাড়ছে। এখন অনেক সময় হয় কি যে একটা অংশ স্থির থেকে নিচের দিকে খালি বাড়বে পদ্মার মতো, না? তাহলে সেটা করার জন্য আমরা এই যে এটার মধ্যে আবার ট্রান্সফর্ম অরিজিন মিনস এখানে আমি কোনটা স্থির রাখবো। আমরা ছোটবেলা বালুর মধ্যে পাও রাখা গোল বৃত্ত আঁকতাম না, এরকম। তো আমরা যে বৃত্ত যেই জায়গায় স্থির রাখি, ঠিক অরিজিনটা ওই রকম কিছু, যে আমরা যদি টপটাকে স্থির রাখি তাহলে ওর যেটা হবে, এই যে, ওকে, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তো এইভাবে এই জিনিসটা করা যায়। সো আমরা বুঝে গেলাম যে এরপর আমি যদি এক সাইড এটা এই সাইড যদি এক্স দেই, এক্স দিলে আবার এই টপের জায়গায় আমরা কি লেফট ধরেন রাখলাম, লেফট মানে লেফট সাইড ঠিক থাকবে। তারপরে যদি আমি দেই তাহলে দেখবেন এই সাইড থেকে এই যে আসছে, ক্লিয়ার? তাহলে আমরা স্কেল সম্পর্কে ভালো একটা ধারণা পাচ্ছি। এরপরে আমরা স্কেল স্যার আমরা ট্রান্সলেট কি, আমরা যদি এখান থেকে যাই যে ট্রান্সলেট দিলাম এবং এখানে বললাম ট্রান্সলেট যদি Y দেই, আমরা যদি এখানে 500 পিক্সেল দিয়ে দেই, ঠিক আছে, Y দিতে হবে না, শুধু মাইনাস আমরা দিলাম, এই যে, তার মানে ওইটার উপর ধরলো এটা কিন্তু নিচে নামছে, কারণ Y বরাবর দিছি। তো যেহেতু এটা ট্রান্সলেট, এটার উপরেই হাত রাখতে হইব, কারণ এটা এমনিতেই আমাদের উচিত ছিল হোভার ছাড়াই দেওয়া। অর্থাৎ আমি যদি এইটাকে এই জায়গা হোভার ছাড়া দেই, সেটা হলে এখানে দিয়ে আমি যদি দেই, ওই যে এটা দেখা যাবে যে নিচে চলে গেছে আমার মূল পজিশন থেকে, কিন্তু এটা কিছু অংশ Y অক্ষ বরাবর নিচে গেছে।
তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে ট্রান্সলেট গেল, রোটেট গেল, স্কেল গেল, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস করব, সেটা এখানে আবার নিয়ে আসি, সেটা হলো এসকিউ। কি দিব? এসকিউ। এসকিউ আমরা দিলাম, এসকিউ। এসকিউ কি ব্যাপার? ও এসকিউ, এই যে এসকিউ যদি আমরা দেই, এখানে দিয়া দিলাম হচ্ছে তো 50 ডিগ্রি এরকম দিলাম। এটা কিন্তু রোটেট না, বাট আমরা যদি এটার উপর দেই তাহলে ওই যে অত ডিগ্রি ও চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে। এরকম এসকিউ হচ্ছে চ্যাপ্টা হওয়া, ঠিক আছে। তো এইভাবে এসকিউ ওয়াই এবং ইয়া আমরা দিতে পারি, ঠিক একইভাবে এক্স ওয়াই এরকম আমরা দিতে পারি। ওয়াই দিলে দেখবেন উপরের দিকে চ্যাপ্টা হবে, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে। ওই যে উপরে আবার টপ ঠিক রাখছি, তো যার কারণে ওইটা হতে পারতেছে না, সরি লেফট ঠিক রাখছি। কিন্তু এগুলো যদি উঠাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনভাবে হচ্ছে। এই দেখেন, দেখছেন? তাহলে এইভাবে হচ্ছে একবার, ওইভাবে হচ্ছে। বিভিন্ন কাজের জন্য এটা একটা সময় লাগবে, যেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এর আগে ওই যে কি বলে অ্যানিমেশন শিখিয়েছিলাম, ঠিক না? সেই অ্যানিমেশনের মধ্যে দেখবেন কি যে আমরা ট্রান্সফারের কাজ করছি। এখন ট্রান্সফারে মনে করেন আমি ওই জিনিসটাকে খালি ঘুরাইতে চাই, সবাই একটু ফলো করেন। তো আমি যদি এখন আবার রোটেটে চলে গেলাম, আপাতত যেই কটা শিখাইছে এই কটা এনাফ। এর বাকিগুলো আমরা 3D বিষয়ে যখন যাব তখন আমরা এটা সম্পর্কে শিখাবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে যাই, ধরেন 360 ডিগ্রি, ঠিক এই কাজটা যদি আমি ইয়া করি, এই কাজটা যদি আমি এখান যা করি, আমি দেখব যে আচ্ছা এটা তো বোঝা যাবে না, এই জন্য আমার ও আচ্ছা সরি ডি দিলাম, এই জন্য আসে নাই। তা আমরা যদি এটাকে এখন ইয়া দেই তাহলে এই যে দেখা যাবে ঘুরে। কিন্তু আমি চাইতেছি এটা অনবরত ঘুরবে। তখন আবার এটার মধ্যে অ্যানিমেশন নিয়ে একটু আলোচনা করি। তখন আমার কি দিতে হবে? অ্যানিমেশন, ঠিক আছে। অ্যানিমেশন নেম দিব আমরা। অ্যানিমেশন নেম দিলাম যে মুভ দিলাম। এবং এগুলা এই যে হোভার, এটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে দিলাম, এটা আর কাজ করবে না। তখন আমার কি লাগবে? @কি ফ্রেম আইডেন্টিফায়ার। তো এটা যখন নিলাম, এই আইডেন্টিফায়ারের মধ্যে আমরা দিব মুভ। এই যে মুভ নাম দিছি। এরপর এটার মধ্যে কি হবে? এটার মধ্যে 0% থেকে সে ঘোরা শুরু করবে। আমরা দিলাম হচ্ছে এখানে দিলাম ট্রান্সফর্ম দিলাম, ঠিক আছে, সরি রোটেট, এবং এখানে 0 ডিগ্রি দিলাম। এবং আমরা আর একটা পার্সেন্টেজ দিলাম 100%, ঠিক আছে। 100% হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফর্ম রোটেট দিলাম 360 ডিগ্রি। তো এটা দিয়ে দিলাম সুন্দরভাবে। তো হয়ে গেল। এখন আমরা এই যে অ্যানিমেশন দিছি, কিন্তু অ্যানিমেশনটা কিভাবে করবে, কত সময় করবে, সেটা আমার ওই যে মেন যেটা যারে ঘুরাবো তার মধ্যে দিতে হবে। তার মধ্যে শুধু অ্যানিমেশন নাম দিছে এবং এবার দিব হলো অ্যানিমেশন ডিউরেশন, দ্যাটস মিন কত টাইম ঘুরবে, ঠিক আছে। আমরা দিব হলো 3s ঘুরবে, মানে 3 সেকেন্ড। এরপর অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মিন হচ্ছে কতবার ঘুরবে। আমরা যদি একবার দুইবার লেখা দিই সংখ্যায়, তাহলে একবার দুইবার ঘুরবে। আর এটা হচ্ছে ইনফিনিটি, হচ্ছে অনবরত ঘুরবে, অনন্তকাল, অসীম। ইনফিনিটি মানে অসীম। তো এরপরে আমরা যদি যাই টাইমিং ফাংশন, মানে অ্যানিমেশন টাইমিং ফাংশন, সেটা একটু পরে দেখাই। আগে আমরা দেখি আমাদের কাজ শুরু হয়ে গেছে। ওই যে দেখেন, এই যে দেখেন, এইভাবে কিন্তু সে ঘুরতেছে, কিন্তু একটা জায়গায় যায় কিন্তু সে কিন্তু থামতেছে এবং সে কন্টিনিউ ফ্যানের মতো ঘুরতেছে না। ঘুরতেছে কি? যদি এইটার উপরে ক্লাস করাইছি, কিন্তু এখন এই যে ট্রান্সফার দেখাইলাম, তার একটা ব্যবহার বোঝানোর জন্য এই করে। আবার অনেক সময় এই ট্রান্সফারে যে আমি উপরে নিচে নামবে খালি এরকম উঠবে নামবে, এটাও তো আমরা ওই যে স্কেল দিয়ে পারি না, যে ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তো এখানে যাই আমরা যেটা করব, যে ওই যে অটোমেটিক সে অনবরত ঘুরবে, অর্থাৎ থামবে না, বা ওই যে ঝাঁকিটা খাবে না, সেটা যদি করতে চাই তাহলে ওইটার নাম দিতে হবে অ্যানিমেশন টাইমিং ফাংশন। এখানে দিয়ে দিতে হবে লিনিয়ার, ঠিক আছে, কি লিনিয়ার। তো
এরকম কাজগুলো করতে হবে। এখন যদি আমি দেই, দেখেন এটা কিন্তু সমান গতিতে, লিনিয়ার মিন হচ্ছে সরল পথে, কোনো ঝাঁকি ঠাকি খাবে না। আবার এখানে যদি আমি এই যে লিনিয়ারের জায়গায় যায় যদি দিয়া দেই, মেবি রিভার্স এখানে দেওয়া যাবে, অল্টার, আচ্ছা না, এটা হচ্ছে আমাদের লিনিয়ার, এবং এই জায়গায় সম্ভবত, ও আচ্ছা ওইটা হলো অ্যানিমেশন ডিরেকশন একটা আছে, মেবি অ্যানিমেশন, এই যে ডিরেকশন, তো এটা কোন দিকে ঘুরবে, রিভার্স যদি করে তো উল্টা দিকে ঘুরবে, এইটা আপনি দিতে পারেন। তো এই দেখেন এখন উল্টা দিকে ঘুরছে। এখন কোনো কারণে আপনি অ্যানিমেশনের প্রপার্টিসগুলো ভুলে গেলেন, তা লিখবেন অল অ্যানিমেশন প্রপার্টিস ইন সিএসএস। ওকে, তো এখানে দিলে আমি মাঝে মাঝে ভুলে যাই, তো ভুলে গেলে আমার এখান থেকে দেখতে হয় না, যদিও ভিজুয়াল কোডে সবই আছে, কিন্তু আমি জানি যে কিভাবে আমার, কিন্তু আমি কখনো আপনাদের মতো ও যে এখন বললাম যে, কারণ আপনি জানেন কিভাবে সিএসএস লিখতে হয়, আপনি জানেন যে ডিরেকশন মানে কি, কোন দিকে আমি ডিরেক্ট দিব এটা জানেন, কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন, আফসোস না? তাহলে এটা ওই ধরনের মানুষরা আমরা হলো হতভাগা। আর যদি হ্যাঁ এইটা বুঝেন যে ভাই ডিরেকশনে কি এইটা, তাহলে তো ওই শব্দই আপনার মাথায় থাকবে না, কিন্তু শব্দ মাথায় আছে, বাট এটা যে কি মানে কিভাবে লিখতে হচ্ছে এটা বুঝেন না, তো তখন কিন্তু আপনি টোটালি ওই অ্যানিমেশনের প্রপার্টিস নিয়ে ভিডিও দেখতে হবে। আর যদি মনে হয় কিছু না বোঝেন, মানে অল্প বুঝতেছেন যে ডিরেকশন মানে ঘুরাচ্ছে, তখন কোনো কারণে আপনি রিভার্স হবে নাকি অল্টারনেট হবে, এরকম অনেকগুলো প্রপার্টিস আছে। আপনি মনে করলেন যে আমি দেখেন আরও আপনাকে ডিপলি আলোচনা করি আপনাদের ভালোর জন্যই, আমি বললাম যে অ্যানিমেশন, এরকম লিখলাম যে অ্যানিমেশন ডিরেকশন অল ভ্যালু, ঠিক আছে, অল ভ্যালু লাগবেন, এবার ভ্যালু ইন সিএসএস, কারণ এটা হলো ভ্যালু নাম। এখন এখানে দেখেন নর্মাল, রিভার্স আছে কি, তা এখানে যেই কটা আছে দেখেন সবগুলো কিন্তু চলে আসছে, কই গেল, সম্ভবত এইটার ভিতরে হয়তো পেতে পারি আমরা। তো এই যে ব্যাপারগুলো আছে আমরা এখান থেকে আবার একটু দেখব। এখানে তিনটা দেওয়া আছে, নর্মাল যেটা ফরওয়ার্ড হিসাবে থাকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে, আর রিভার্স পিছনের দিকে, আর অল্টারনেটিভ একটু প্রথমে ঘুরবে, আমরা একটু দিয়ে দিই, প্রথমে ঘুরবে আবার বাড়ি খেয়ে উল্টা রিটার্ন দিকে আসবে। এখন ধরেন আমার স্মৃতিতে আছে, এখানে লেখা দেখে আমি বুঝতে পারলাম, এখন অল্টারনেট আমি দিব, তাহলে আর ইনফিনিটি দেওয়া যাবে না, আমি একবার দিয়া বুঝাই আর কি, কারণ একবার তো এটা তো অনবরত ঘুরতে থাকবে, তা আমি একবার দিলাম 3 সেকেন্ড লাগে ঘুরলেও। তো আমি যদি এটাকে আউটপুট দেখি, তা দেখেন বললো মেবি এটা একবারই হয়েছে, তো আমরা যদি কয়েকবার দেই, সম্ভবত অল্টারনেট লিনিয়ার 3 সেকেন্ড, আমি যদি দুইবার দিলে কি হবে, অথবা ইনফিনিটি যে কোনো একটা, এই যে এবার ঠিক আছে, দেখছেন, তাহলে একবার এদিকে গেল, আমরা যদি আবার দেখি জিনিসটা, এই যে গেল, ঠিক আছে, দেখেন আবার কিন্তু ওই চলে আসছে। তো ওকে, এইভাবে বিষয়গুলো আপনি শিখতে হবে। তাহলে আমরা ট্রান্সফার শিখলাম, এবং ট্রান্সফারের সাথে সাথে কিভাবে একা একা আরও বেশি শেখা যায় বিভিন্ন সাইট থেকে, এবং স্পেশালি আমি বলবো W3 স্কুল থেকে আপনারা শিখতে পারেন। এবং সেই সাথে অ্যানিমেশনের মধ্যে আমরা ট্রান্সফর্ম শেখাতে চেয়েছি এবং সেটা শিখিয়েছি। ট্রান্সফর্মের অনেকগুলো ভ্যালু থাকে, রোটেট, স্কেল, এসকিউ, ঠিক আছে, ও ট্রান্সলেটও আমরা বলছি, ট্রান্সলেটও করবেন। এরপর ট্রানজিশনের প্রপার্টিসও আপনি জানবেন, কিন্তু এখন আমি আপনাদেরকে বোনাস, যেহেতু আমাদের সময় আছে আর মাত্র 1 মিনিটের মধ্যে আমি এটা শেষ করে দিব। ধরেন আমি যদি চাই এই যে এটা ঘুরলো লিনিয়ার, কিন্তু আমি চাই প্রথম একটু গতিতে ঘুরবে, পরে আবার একটু স্লো, আমি এখন এই রিভার্স টিভার্স এগুলো দিলাম না, এটা আমি ফরওয়ার্ড দিয়ে দিলাম, ফরওয়ার্ড বানানো হয়েছে, ফরওয়ার্ডস, তো ফরওয়ার্ড দিলাম, এবং এই জায়গায় আমি দিয়ে দিলাম ইনফিনিটি, মনে করেন। এখন আমি চাচ্ছি যে এটা যাই ঘুরবে, অথবা আমরা একটা নির্দিষ্ট 5 সেকেন্ড দেই, তাহলে এটা বোঝা সহজ হবে। তো আমি চাচ্ছি যে এই যে যাই ঘুরবে, এটা প্রথমে একটু আস্তে, তারপর এইভাবে করে আবার বাড়বে কমবে এরকম। তা এই জন্য একটা ওয়েবসাইটেই বানাই দেওয়া আছে, সেটার নাম হলো কিউবিক ব্রেজার, কিউবিক
বেজার ইন সিএসএস, এই যে এই জায়গায় এই সাইডটা দেওয়া আছে। এখন এখানে আমি চাচ্ছি যে ওগুলো একটা স্তর হয়ে ঘুরবে, তো এই যে এখান থেকে এই পয়েন্টগুলো নাড়াইলেই আমি এই যে শেষের দিকে বেশি টাইম মানে স্লো ঘুরবে, আমি এদিকে দিয়ে এটা আরও কমাইলাম বা এরকম করলাম বা একটু ছোট করলাম বড় করলাম, তো এই যে এখানে পার্থক্য আছে। যদিও এই পার্থক্যটা বোঝার জন্য আমরা একটু টাইম বাড়াই দিব, তা এই যে টাইমিং ফাংশনের মধ্যে মূলত এটা এখানে পেস্ট করতে হবে। এরপরে আমাদের এই টাইমটা যদি 10 সেকেন্ড দিই তাহলে স্লো জিনিসটা হইলে আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো যা কতটা কি স্টেপে ঘুরতেছে। এই দেখেন প্রথমে দেখেন অনেক স্লো ঘুরতেছে, তারপরে এই দেখেন এখন একটু বাড়ছে, তারপরে আবার বাড়লো, ঠিক না? বুঝতে পারছেন? এই যে দেখেন এখন বাড়লো, ক্লিয়ার, আবার স্লো হইলো। তাহলে আমরা দেখেন ওই যে স্লো মোশন যে বানায় না, তার মানে একটা প্রোগ্রামিংটা সব কিছুই করা যায়। দেখেন প্রথমে স্লো করে পড়লো, আস্তে আস্তে করে বাইরে গেল, আবার স্লো হয়ে গেল, এইভাবে সে অনবরত ঘুরতেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে যেইভাবে বুঝাইলাম, কাটলাম এবং মুছলাম আবার করলাম, ঠিক এইভাবেই বারবার প্র্যাকটিস করবেন এবং আমি যেই ধারাবাহিকতায় করছি সেগুলো করবেন। এবং এগুলোর উপরে আবার আমি যতটুকু শিখেছি এতটুকুই সীমাবদ্ধ না, আমি এখন আপনাদেরকে হাঁটতে বলতেছি সামনের দিকে, ফরওয়ার্ডের দিকে। আপনারা সবসময় সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করবেন, ওই যতটুকু শিখেছি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ এটা এমন না যে হাদিস না, একটা হাদিস শিখাইলাম এটা নিজের মন মতো করে ব্যাখ্যা দিতে পারবেন না, ওইটার শানে নজুল বুঝতে হবে, এইটা না বিষয়। এইটার মধ্যে যত ভুল করেন আপনি যাইয়া এইগুলো তো শিখবেনই। প্রথমে অবশ্যই এতটুকু শেখার পরে এরপরে নিজে আবার বানাইয়া ভিন্নভাবে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, ভুলভাবে করেন কোনো অসুবিধা নেই, আপনি কিছু না কিছু এখান থেকে রেজাল্ট পাবেনই। এবং অবশ্যই স্পেশালি বললাম যে বিভিন্ন ব্লগ সাইট এর থেকে আপনি শেখার চেষ্টা করবেন এইটা সম্পর্কে। আর তার জন্য আমি একবার সাজেস্ট করব W3 স্কুল, যেগুলো যেহেতু ওখানে বসে প্র্যাকটিস করা যায়। থ্যাংক ইউ সো মাচ।